বাংলাদেশি স্টুডেন্ট আসলে কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি ভুল করে থাকে? বাংলাদেশি স্টুডেন্টদের যেটা সবচেয়ে বেশি ভুল থাকে সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশনে। হুম হুম প্রথমত হচ্ছে তাদের একটা মোটিভেশন থাকে যে আমি এই কান্ট্রিতেই যাব, হুম হুম, এই কান্ট্রিতে না গেলে আমার আর যাওয়া হচ্ছে না। আচ্ছা। এটা একটা সবচেয়ে বড় ভুল। হুম 'Cause, আমি একটা কান্ট্রি চুজ করছি কিন্তু ওই কান্ট্রিতে সামহাও আমার সবকিছু মিলছে না। হুম আমার হয়তো একাডেমিক প্রোফাইলটা মিলছে হুম না হুম, বা আমার বাজেটটা মিলছে না। তার মানে কিন্তু এটা না যে আমার স্টাডি বিদেশ অ্যাব্রয়েড এর যাওয়ার ড্রিম স্বপ্ন শেষ। শেষ। হ্যাঁ। হ্যাঁ। সো আমাকে চুজ করতে হবে যে ওই যে মাত্রই আমি যেটা বললাম হুম যে আমাকে আমার প্রোফাইল ওয়াইজ চুজ করে নিতে হবে যে আমি আসলে কোন হুম অপশনটা হুম চাচ্ছি। আমি যদি চিন্তা করি যে আমি একটা কম খরচে একটা ভালো এনভায়রনমেন্টে হুম পড়াশোনা করব, দেন ডেফিনেটলি যেমন আমি মালয়েশিয়া সাজেস্ট করতে পারি যে হুম স্টাডি ডেস্টিনেশন হিসেবে খুবই ভালো। মুসলিম কান্ট্রি, হুম বাংলাদেশের একদম কাছে, অনলি 2 আওয়ার্স ফ্লাইট, হুম 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 টিউশন ফিজ একদম হাতের নাগালে, লিভিং হুম এক্সপেন্স খুবই কম। হুম ঢাকা সিটির কাছাকাছি বলা যায় লিভিং এক্সপেন্স। এটাও একটা ভালো অপশন। হুম এখন আমাকে যেটা স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের চিন্তা হচ্ছে শুরুতেই যে হুম আমি ইউরোপে যাব, হুম, আমি ওখানে গিয়ে একবারে সেটেল হয়ে যাব। আচ্ছা। ফ্যাক্টটা হচ্ছে যে একটা ব্যাচেলর স্টুডেন্ট যখন এটা চিন্তা করে যে আমি একবারে ওখানে গিয়ে সেটেল হয়ে যাব, আমি ওখানে গিয়ে আর্ন করব, হুম হুম ফ্যামিলিকে হুম হুম সাপোর্ট করব, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ ব্যাচেলরটা হচ্ছে তার আসলে সেটেল হওয়ার বা হচ্ছে আর্ন করার না, সময় না। ব্যাচেলরটা হচ্ছে তার ক্যারিয়ার নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের জন্য, নিজের এক্সাক্টলি। প্রোফাইল বিল্ড আপ হুম করার হুম সময়। হুম হুম সো আমাকে একটা চুজ করতে হবে, একটা ভালো সাবজেক্ট চুজ হুম করতে হবে, একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে হুম হবে, আর এমন একটা অপশন চুজ করতে হবে যেখান থেকে আমি একটা ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা স্টুডেন্ট যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, আহ, তার ওখানে একটা হিউজ অ্যামাউন্টের খরচ থাকে। হুম হুম এখন ব্যাপারটা কিন্তু এরকম না যে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি তা ওই স্টুডেন্টের ওই সম্পূর্ণ খরচটা ক্যারি করতে পারবে। হুম হুম অস্ট্রেলিয়াতে একটা হিউজ খরচ, হুম ইয়ারলি আপনার 50 লাখস এর মতো খরচ হয়ে যায়, টিউশন ফিস, লিভিং এক্সপেন্স সবকিছু মিলে। তো আমি যদি দেখি যে 3 বছরে অলমোস্ট 1.5 হুম সিআর এর মতো কস্টিং আছে। বাংলাদেশের সব ফ্যামিলি কিন্তু এটা মেনটেন হুম করতে হুম পারবে না। স্টুডেন্টদের মাথায় তখন যেটা হিট করবে যে আমার ফ্যামিলি এত খরচ আমাকে দিবে, হুম তার চেয়ে আমি হচ্ছে আর্ন করি। হুম আর্ন করতে গেল স্টুডেন্টদের তখন পড়াশোনার সময়টা কমে যাচ্ছে, হুম, রেজাল্টটা খারাপ রেজাল্ট হচ্ছে। খারাপ হচ্ছে। এখন রেজাল্টটা খারাপ হওয়ার পর সে যখন হচ্ছে পরবর্তীতে গ্রাজুয়েশনটা কোনো রকম কমপ্লিট করলো, করার পর সে যখন জব মার্কেটে যাচ্ছে, তার রেজাল্ট খারাপের জন্য যখন সে একটা ভালো জব হুম পাচ্ছে হুম না, হুম তখন সে বলবে যে মানুষজন বলে যে অস্ট্রেলিয়াতে আসলে হুম, কেরিয়ার এরকম হয়, কিন্তু আমার তো হচ্ছে সে না, একটা আমি তো লুপের জব মধ্যে পাচ্ছি না। পড়ে গেছে কিন্তু তাহলে। আমি তো জব পাচ্ছি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার করা উচিত কি? হুম হুম আমার করা উচিত হচ্ছে ব্যাচেলরটা ভালোভাবে কমপ্লিট করা। হুম হুম ব্যাচেলরে আমার রেজাল্ট ভালো থাকলে পরবর্তীতে মাস্টার্স একটা ভালো স্কলারশিপের সুযোগ থাকে, হুম পিএইচডি করার অপশন থাকে, ইউনিভার্সিটিতে টিচার হওয়া যায় বা হুম বিভিন্ন রিসার্চ বা অন্যান্য সবকিছুতে ইনভলভ হওয়া যায়। সো তখন কিন্তু প্রোফাইলটা টোটালি একটা স্ট্রং ডিফারেন্ট একটা প্রোফাইল হয়ে প্রোফাইল। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সো ওইটা না করে আমি যখন হচ্ছে ইনকামের পিছনে ছুটছি হুম হুম বা আমি যখন শুরুতেই হচ্ছে যে অপশন চিন্তা করছি যে আমাকে এখনই পিআর পেতে হবে, হুম হুম এইটাই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। এখন আমি যদি একটা ভালো জায়গায় পড়াশোনা করি, ভালো রেজাল্ট থাকে, একটা ভালো জব পাই, আমাকে ইউএসএ অফার জবের জন্য করবে। অফার করবে। হ্যাঁ হ্যাঁ, ইউএসএ আমাকে ডেকে নিবে ডেকে জবের নিবে জন্য। অন্য কান্ট্রি। কিন্তু এক্স্যাক্টলি। আমি যদি এখন হচ্ছে প্রোফাইল বিল্ড হুম আপ হুম, না করি, আমি যেতে চাইবো কিন্তু আমাকে কেউ নিবে নিবে না। না। ফ্যাক্টটা এক্স্যাক্টলি। হয়ে যায় এই জায়গায়। হুম হুম সো আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন হুম আর হচ্ছে সাবজেক্ট সিলেকশন।